বন্ধুরা, আমি এখানে 8খানা ডিম ভেজে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এর মধ্যে কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আমি আদা রসুন বাটাটা দিচ্ছি। ভালো করে কষিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর নুন, তারপর আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, নুনটা দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমি মশলাগুলো সব পরপর দেব। ভালো করে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব পরপর দিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে কষাচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যখন কষানোটা হয়ে যাবে, তেল ছাড়বে, তখন ওর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জল দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যখন ডিমগুলো ফুটছে, তখন গরম মশলা নামিয়ে দেওয়ার পর আমার রান্না কমপ্লিট হয়ে গেল।